সে ভালো ছিল। কাউসার গুনাহ হয়ে গেছে, সে ভালো কিভাবে? গুনাহের কারণে তো আল্লাহ রহমত চলেছে, গজব দরজা খুলে গেছে। এই জন্য যে নাকি বন্ধুর মধ্যে গুনাহে জড়িত হয়েছে, সে যদিও বলতেছে ভালো ছিল, একদিক দিয়ে ভালো হবে, শরীর ভালো আছে, কিন্তু আসলে সে ভালো না। আম্মা জায়সাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা তাজিদুনা, উনি বেহুশের মতো মুমূর্ষ অবস্থা, মৃত্যু সজ্জায় শায়ী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জিজ্ঞাসা করছেন কাইফা তাজিদুনা, আপনি আপনাকে কেমন পাইতেছেন, মানে কেমন লাগতেছে, আপনার কেমন আছে? কাইফা তাজিদুনা, তখন জবাব দিছে বিখাইরিন ইন ইত্তাকাইতুম, বিখাইরিন খায়রের সাথে যদি তাকওয়ার সাথে থাকে তাহলে আল্লাহর সাথে আছে, ভালো আছে। বিখাইরিন যারা তাকওয়ার সাথে ছিল তারা তো ভালো ছিল। আল্লাহ যারা দেশে গিয়ে গুনায় জড়িত হয়েছে তারা কি ভালো করবে? যেমন নামাজ কাজা হয়ে গেছে, এই ছুটিতে নামাজ কাজা হয়েছে কার কার? হয় নাই কার কার? নামাজ কাজা হয় নাই কার কার? এই তিনজন পাবেন আলহামদুলিল্লাহ। এই তিনজন না পাইলে কি করা? কি করা? কিন্তু তোমরা দাওরা করো, নামাজ কাজা হয়ে গেছে। নামাজ কাজা হয় নাই কার কার? হয়েছে কিন্তু কাজা সে করে ফেলছে, কাজা বাকি নাই। কার কার বাকি নাই? তার তো বড়, যার নামাজ কাজা হয় তো ঠিক আছে, কাজা বাকি নেই কয়জন? চারজন, পাঁচজন। এখন অনেকের কাজা বাকি হয়ে গেছে। কি অবস্থা বলো? নিজামুল মুলুক আলে সানজারে লেখে বহু দিনদার উজির ছিলেন, তিনি এক মালসা করছেন। তৎকালীন যুগে ওলামায়ে কেরামকে সে মালসা পরিচালনা যে পাঠায় দিয়েছে তার সবাই দিয়ে রেখেছে। পরবর্তীতে ওনার কানে আসছে যে ছাত্ররা পড়তেছে তো, কিন্তু তাদের নিয়ত ফাসেদ হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে থেকে পড়তেছে না, সব দুনিয়ার নিয়েতে পড়তেছে। তখন উনি চিন্তা করলেন বাদশাহ কর্তৃক প্রসিদ্ধ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতি হওয়ার জন্য, আর দুনিয়ার জন্য এলেম শিখলে তো জান্নাতে ঘেরানো পাবে না। এই মালসা করে কিনা মালসা রেখে সিদ্ধান্ত করছে, সে নিজামুল মুলুক যে মালসা করছে সিদ্ধান্ত করছে মালসা বন্ধ করে দিবে। তখন সিদ্ধান্ত করার চিন্তা করবো যে আমি তো শুনছি, নিজে দেখবো তার শরীরে খারাপ হয়েছে, যাচাই করে দেখবো, তার নিজে যাচাই করি। পরে মালসায় ছদ্ম বেসে গেছে, 11 জন জিজ্ঞাসা করে তুমি কেন করতেছো, তুমি কেন করতেছো? প্রত্যেকে পাইলে দুনিয়া এক এক পদের জন্য, এদের জন্য, ওদের জন্য। দেখলেন বাস্তবিক নিজের ফাঁসি হয়ে গেছে। এখন মালসা বন্ধ করে দেওয়ার ফাইনাল সিদ্ধান্ত বলছে যে আমি গিয়েই অর্ডার দিয়ে মালসা প্রত্যেককে দেব, মালসা রাখবো না।
এবং মার সাথে আমি বলছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন জান্নাতি হওয়ার জন্য নিজের তখন ফাঁসে হয়েছে। এখন তো আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে না, জান্নাতি হবে না, বরং তো আরো জাহান্নামি হবে। আমি জাহান্নাম বাংলাদেশ মাসে বানাই এখন বাইরে চলে যাবে। দেখেন একটিবার মধ্যে একটা ছেলে পড়তেছে খুব মনোযোগ দিয়ে, সে কোনোদিন তাকায় বরং আমার খেয়াল আসতে জিজ্ঞেস করে, কিন্তু ওখানে দাঁড়া গেছে অনেক সময় একবার তাকায় না, পড়তেছে। পরে বলছে ভাই আমি একটু কথা বলতে আসছি। ছাত্র বলছে ভাই আমি ছাত্র মানুষ, আমার তো কথা বলার সময় নাই, আমি তো ছাত্র মানুষ, আমার কাজ তো পড়া। আরো তার আগ্রহ আছে কেমন ছাত্র জিজ্ঞেস করে। এরপরে আমি শুধু অল্প একটা কথা জিজ্ঞাসা করবো। তখন কয়েছে ঠিক আছে কি কথা বলেন, তুমি কেন পড়তেছ এটা জিজ্ঞেস করবে। তখন উনি বলছে শিখে আমি আল্লাহর আদেশ গুলো জেনে সেগুলো পালন করবো, আল্লাহ নিষেধ গুলো জেনে সেগুলো বর্জন করবো, এইভাবে আমি আল্লাহকে রাজি করবো। এই জন্য শিখেছি। একজনের নিজের ছবি সে সিদ্ধান্ত পরিবর্তন করে গেছে না, একজন তো আছে। এর জন্য মালসা বাকি রাখছে ওই ছাত্র ইমাম বাজারের ইমাম। নামাজি আছে, নাহলে তো তাওরা পড়তেছে নামাজ কাজা হয়ে গেছে। এখন কি অবস্থা করবে আল্লাহ মাফ করে দেন। কাজা করে ফেলবে যাদের নামাজ কাজা হয়ে গেছে। তওবার অংশের মধ্যে কাজা অলিল ফারাইজ আল ইবাদা, তওবার শরায়েতের মধ্যে একটা শর্ত কি অলিল ফারাইজ আল ইবাদা, যে খরচগুলো ছুটে গেছে সেগুলো কাজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم الطبري الجعفي البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه وعلومه آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم واتبعوا وبه قال حدثنا يحيى بن بكير قال اخبرنا الليث عن عقيل عن ابن شهاب عن عروه بن الزبير عن عائشه ام المؤمنين رضي الله عنها انها قالت اول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحه في النوم، فكان لا يرى رؤيا الا جاءت مثل فلق الصبح ثم حبب اليه الخلاء. بسم الله الرحمن الرحيم. بدر الوحيد 3 নম্বর হাদিস শরীফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে বুকাইর থেকে রওয়ায়াত করতেছেন। ইয়াহইয়া ইবনে বুকাইর আসলে ইয়াহইয়া নাম আবু জাকারিয়া কুনিয়া, বুকাইর ওনার এক জাতীয় আলাম নাম। সে জাতীয় আলাম
মশহুর ছিল, তার থেকে নেসবকে তাকে কি বলা হয়? ইয়াহিয়া ইবনে বুকাইর। এবং ইয়াহিয়া ওরা পিতার নাম হলো আব্দুল্লাহ। ইয়াহিয়া ইবনে বুকাইর ইমাম বুখারীর উস্তাদ, ওনার থেকে বর্ণনা করতেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। قال أخبرنا الليث ليس بن سعد التنيسي، এটাও ইমাম বুখারীর মধ্যে উস্তাদ, অনেক বড় ফকির, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় সখী ছিলেন, অনেক বাৎসরিক বিজ্ঞানীরা 25,000 দিনারের মতো ছিল, কিন্তু জীবনে একবারও যাকাত ফরজ হয়নি। মানে মাল ইনকাম হয়তো আর দান করতে, ইনকাম হয়তো আর দান করতে, কিন্তু জমা থাকতো না। ওর সুখী ছিল লাইসে বেসাদ ব্যবস্থা বুখারী ইবনে খালিদ। সিয়াসত তার মধ্যে শাহ জুহরি রাহিমাহুল্লাহ উস্তাদ বুখারী তাজকিরের সাথে বুখারী সিয়াসতের মধ্যে এই বুখারী তাজকিরের সাথে এই বুখারী ইবনে খালিদ সাহেব পক্ষে রাবি নেওয়ার মধ্যে আছে আকিল। সেটা কি? আকিল। বুখারী ইবনে খালিদ আন ইবনে শিহাব, ইবনে শিহাব জুহরি এই নামে প্রসিদ্ধ হয়ে গেছে। ইমাম জুহরিও বলা হয়, ইবনে শিহাবও বলা হয়। আউয়াল মুনাব্বিরিন হাদিসের সংকলনকারীদের একজন। ওনার কুনিয়াত আবু বকর, নাম মুহাম্মদ বিন মুসলিম বিন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন শিহাব আজ-জুহরি আল-বানানি। ওনার নাম মুহাম্মদ বিন মুসলিম বিন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন শিহাব আজ-জুহরি আল-বানানি। এখন ওই যে জাদ্দে আলা শিহাব ছিল, তার থেকে নিসবত ওনাকে ইবনে শিহাব বলা হয়। আবার ইমাম জুহরিও বলা হয়। ইমাম জুহরি এটা থেকে বার করতেছে বুখারী ইবনে খালিদ। এরপরে عن عروة بن زبير ابن شهاب زهري عروة رحمه الله زبير رضي الله تعالى عنه سيد عروة رحمه الله فقهاء مدينة صحابة একজন তাতে বর্ণনা করতেছে। عن عائشة عروة رحمه الله খালা মারিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করতেছে। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওহির ইবতিদাই কাইফিয়া, কিভাবে বলতেছেন? অন্য সাহাবী থেকে শুনে, ওহির শুরুতে তোমার জন্মই হয়নি, বলতেছেন অন্য সাহাবী থেকে শুনে। সাহাবীর নাম উল্লেখ করে নাই, তাহলে এটা মুরসালে সাহাবী, আর মুরসালে সাহাবা বিল ইত্তিফাক হুজ্জাত, কারণ সাহাবাতে কুল্লুহুম মারজুম। আর যদি বলা হয় যে না, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজে শুনে বয়ান করতেছেন, তাহলে এটা মুসনাদ আয়েশাই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে একটা কথা হযরত হুসাইন আহমদ বাদানী রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ যাদেরকে নবী বানাবেন তাদেরকে রোহের জগৎ থেকেই নিগরানি করেন। কারণ আল্লাহ জানেন তো কিটা নবী হবে, যারা নবী হবে আল্লাহ রাব্বুল আলামিন রোহের জগৎ থেকেই তাদের নিগরানি শুরু করেন। যেন যখন তারা দুনিয়াতে আসে, জন্ম নেয়, যত খারাপ পরিবেশের মধ্যেই জন্ম নেয়, কুকুর সেরে যত খারাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাবেন ওই সৃষ্টিগত ভাবে তাকে সমস্ত কুকুর সেরে
সমস্ত গুনাহ, সমস্ত খুরাফাত, সমস্ত রুসুমাত, সমস্ত খারাপি থেকে তবিভাবে আল্লাহ তাকে পবিত্র বানান। অর্থাৎ এমন কোন কাজে কখনো না জড়িত হয় না যেটা শানে নবুয়তের কি হবে, খেলাফ হবে। খোদার নিজামে আল্লাহ যাকে নবী বানান তাকে এরকম ভাবে সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে তাকে সব খারাপি থেকে পবিত্র রাখে। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সৃষ্টিগত ভাবে তাইয়্যিব, পবিত্র, সৃষ্টিগত ভাবে। কারণ আল্লাহ বললেন তাকে নবী বানাবেন। এমনি তো সমস্ত কুকুর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, সমস্ত খুরাফাত থেকে, সমস্ত রসুমাত থেকে, সমস্ত খারাপি থেকে পবিত্র থাকে। কিন্তু যিনি নবী হবেন তিনি তো জানেন না যে আল্লাহ তাকে কি বানাবেন। তিনি জানেন। যখন নাকি নবুয়তি দেওয়ার সময় নিকটবর্তী হয় তখন তার কাছে ওই আসতে হবে, ফেরেশতার ওই নিয়ে। ফেরেশতা তো আলমে মালাকুতের মাখলুক, আর মানুষ তো আলমে নাসুতের মাখলুক। ফেরেশতা আলমে জাবারুত থেকে ওই নিয়ে আসবে আলমে নাসুতের মাখলুকের কাছে। নাসুর শব্দ নাস থেকে বানা হয়েছে। নাস মানে মানুষ, আলমে নাসুত মানে মানুষের জগৎ। আর আলম মালাকুত মালাকুতে মালাক থেকে বানা হয়েছে। আলম মালাকুত মানে ফেরেশতাদের জন্য। আলমের জাবারুত আল্লাহর নাম জব্বার থেকে বানা হয়েছে। আলমের জাবারুত মানে আল্লাহ জাতের জগৎ। আলমের জাবারুত থেকে আলমে মালাকুতের মাখলুক ফেরেশতা ওই আনবে আলমে নাসুতের মানুষের কাছে। মানুষ এবং ফেরেশতা তো হামদেস না। ফেরেশতা তো নূরের তৈরি, মানুষ তো মাটির তৈরি। এখন ওহি নিয়ে আসবে, সে ওহি গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে এফাদা ইস্তেফাদা চলবে। এফাদা ইস্তেফাদার জন্য মুনাসাবাত, মুফিদ মুস্তাফিদের মতো। এখন এই আলমে মালাকুতের সাথে আলমে নাসুতের মাখলুকের মানুষের মুনাসাবাতের জন্য নবুয়তি দেওয়ার পূর্বে 6 মাস পূর্ব থেকে আল্লাহ যাকে নবী বানাবেন তাকে স্বপ্ন দেখান। এই স্বপ্ন দেখানোর দ্বারা আলমে মালাকুতের সাথে একটা মুনাসাবাত করা হয়। কেন কিভাবে বলে স্বপ্ন দেখানোর জন্য। তখন এই আলমে নাসুত আলমে মালাকুতের মাঝে আর একটা জগৎ আছে, তার নাম আলমে মিথাল। আলমে মিথাল, আলমে মিথাল সম্পর্ক আলম মালাকুতের সাথেও আছে, আলমে নাসুতের সাথে। আর যতবার স্বপ্ন দেখানো হয় ততবার তাকে এই আলমে নাসুত থেকে আলমে মিসালে নেওয়া হয়। আলম মিসালে নিয়ে স্বপ্ন দেখানো হয়। যেমন আলম মিসালে নিয়ে স্বপ্ন দেখানো হয় বারবার, দেখতে দেখতে এবং স্বপ্ন যা দেখে বাস্তবে তাই হয়। এই যে বাস্তবে তাই হয়,
দেখতে দেখতে কাজটা কি হয়ে যায়। আল্লাহ আসুন মালাকুতের সাথে মোনাসাবাত হয় এবং কি হয়ে যায়, সন্দেহতা থাকে। এমনি ভাবে আরো কিছু আলামত শুরু হয়, যেরকম অনেক কিছু খারেক আদত সেখানে ঘটতে থাকে তার সামনে। এরকম নূর দেখতে, গাছে পাথরে ওনাকে সালাম করতে, ওনার সাথে কথা বলতে, গাছে পাথরে সালাম করত, গাছের পাথরে কথা বলতো, আবার নূর দেখতে। এই সমস্ত কিছু খারেক আদত অলৌকিক, এগুলো বারবার কেন, যাতে ওই যে আলোর মালাকুতের সাথে কি হয়, মুনাসাবাত হয় না। এখানে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাই বলতেছেন যে আম্মাহা ক্বালা, যখন মুনাসাবাত হয়ে যায় তখন একদিন হঠাৎ ওই স্পষ্টভাবে সামনে চলে আসে। এখানে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। أول মানে এখানে ইবতিদা, শুরু, আরম্ভ। মা এটা মায় মৌসুলা, কিন্তু এর বয়ান হলো ওয়াহি, মিনাল ওয়াহি। তর্জমা করার সময় মার জায়গা আর ওয়াহি নিয়ে আসবে, আউয়ালুল ওয়াহি, ওয়াহির ইবতিদা। বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরম্ভ করানো হয়েছে, সে ইবতিদা কি, আর রুইয়া সালিহাতু ফিন নাওম। তর্জমা আগে তাকে তরকিব দেখে নাও, আউয়াল মুজাফ, মা ইসমে মৌসুল, বুদিয়া ফেলে মজুর, জমির হুয়া নায়েব है, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু नायब है, और बिही जार मजरूर मुताल्लिक बुदिया से, तो बुदिया फेले मजरूर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नायब है, और बिही तर मुताल्लिक मिला मासिला, मा मौसूल से मिला मुबैया, मिने बयानी वही तर बयान, ये मुबैयन बयान मिला अव्वल मुजाफ मिले, अव्वल मुजाफ এবং তার মুজাফ মিলে মুবতাদা। আর রুইয়া সালিহাতু ফিন নাওম, আর রুইয়া মৌসুল, আর সালিহাত সিফাত, আর ফিন নাওম হালাকুনিয়া ফিন নাওম, এটা ভালো বলা যায়, সিফাতে সানি আর বলা যায়। এটা এই রুইয়া তার সিফাত মিলা, ওই যে আউয়াল মুবতাদা কি হয়েছে, তোর কি বুঝছো? এখন তর্জমা দাও, তর্জমা করো। أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। তর্জমা সহজের জন্য মার বয়ান তো ওহী, এই জন্য ওহীটাকে আগে নিয়ে আসো। ওহীর আউয়াল, ওহীর ইবতিদা, ওহীর আরম্ভ, ওহীর শুরু, যেটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু করানো হয়েছে, যে ইবতিদা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু করানো হয়েছে, সেই ইবতিদা কি, আর-রুইয়া সালিহাতু, এটা ওহীর ইবতিদা। এখানে মিলে বয়ানি হইলে হবে, এটা ওহীর
মার্গদর্শক হবে ওহির ইবতিদা, এটা ওহির কেসে মানে আকসামের ওহি। অত ওহির ইবতিদা মানে এটা ওহি না, ওহির শুরু হয়েছে। এটা এর শুরুর পরে ওহি শুরু হয়েছে, দুরকম মত করতে পারবে। এখানে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া। রুইয়া শব্দ রা হামজা ইয়া এই মাদ্দা, রা হামজা ইয়া মাদ্দা থেকে তিনটা মাজদার, একটা মাজদারের নাম রুইয়াতুন, প্রথমটা রাইয়ুন, পরে রুইয়াতুন, পরে রুইয়া। রাইয়ুনের মাদ্দা রা হামজা ইয়া, রুইয়াতুনের মাদ্দা রা হামজা ইয়া, আর রুইয়ার মাদ্দা রা হামজা ইয়া। এই তিনটার মধ্যে দেখার অর্থ আছে। রাইয়ুনের মধ্যে দেখার অর্থ, রুইয়াতুনের মধ্যে দেখার অর্থ, রুইয়ার মধ্যে দেখার অর্থ। রাইয়ুন মানে বিবেক দ্বারা দেখা, রায় দেওয়া, এটা কি বিবেকের দেখাকে রায় বলা হয়। বিবেক দ্বারা রায় দেয়। আর চোখের দ্বারা দেখাকে রুইয়াতুন বলা হয়। বাকি অথবা রুইয়াতে মশারি, রুইয়াতে পাখি, রুইয়াতুন চোখের দেখা বা দিলের দেখা, আর রুইয়া স্বপ্নে দেখা। রুইয়া কি স্বপ্নে দেখা, এটা রুইয়া শব্দ। ওহির ইবতিদা জাদ্দাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করা হয়েছে, সেটা হলো স্বপ্ন। কি স্বপ্ন? আর as-সালিহা, নেক স্বপ্ন, যাকে আমরা বলি ভালো স্বপ্ন। ভালো স্বপ্নটার উদ্দেশ্য আনন্দদায়ক স্বপ্ন। মাসাররাত কুন বলা হয়, মাসাররাত কুন মানে আনন্দদায়ক স্বপ্ন। মানে ভালো স্বপ্ন দেখছি, দেখে আনন্দ লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে স্বপ্নের সিফাত আনা যেখানে সালেহা। আবার এই স্বপ্নের সিফাত সাদেকা আনা হয়েছে, সাদেকা মানে সত্য স্বপ্ন। সালেহা এবং সাদেকা এর মধ্যে কি সম্পর্ক? প্রত্যেক রুইয়া সালেহা সাদেকা, কিন্তু প্রত্যেক রুইয়া সাদেকা সালেহা। প্রত্যেক আনন্দদায়ক স্বপ্ন সত্য স্বপ্ন, কিন্তু প্রত্যেক সত্য স্বপ্ন কিন্তু কিনা আনন্দদায়ক না। ওদের ময়দানে মোমেনরা শহীদ হয়েছে এবং সেখানে শিকাস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, তরবারি ঝাঁকি দিছে, ভেঙে গেছে। এটা ওদের ময়দানের শিকাস্ত, সত্য স্বপ্ন, কিন্তু আনন্দদায়ক না। দেশের অনেকগুলো গাভী জবাহ করা, এটা সহদায় হবে, এটা সত্য স্বপ্ন, কিন্তু কিনা প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক আনন্দদায়ক স্বপ্ন সত্য, কিন্তু প্রত্যেক সত্য স্বপ্ন কিন্তু কিনা আনন্দদায়ক। রাসূলের স্বপ্নকে সালেহা বলা হয়েছে, আবার কি সাদেকা, আবার কোথাও ওয়াজিহা বলা হয়েছে। কি ওয়াজিহা মানে স্পষ্ট স্বপ্ন, যা দেখছেন একটা স্পর্শে নিউজ। এখানে আর রুইয়া সালেহা ভালো স্বপ্ন, ফিন্নাও ঘুমের মধ্যে। এখানে একটা প্রশ্ন, স্বপ্ন তো ঘুমের মধ্যেই দেখে,
এখানে ফিল নামের কয়েদ লাগাইলে ইত্তেফাকি কয়েদ ইত্তেফাকি না কয়েদ এহতেরাজি না এটা কয়েদ এহতেরাজি ইত্তেফাকি কেন বলে রুইয়া দুই জিনিসকে বলা হয় একটা তো বলা হয় স্বপ্নকে আর একটাকে বলা হয় একজনের জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখে এই জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখাকেও রইয়া বলা হয় যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সব কিছু দেখছেন জাগ্রত অবস্থায় কি অবস্থায় কিন্তু এটাকেও কি বলে জমা জাআলনা কুল্লাল্লাযী আলাইনা কাহা ইল্লা ফিতনাতান লিন-নাস এই জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে দেখছেন তাকেও কোরআনে কি বলছে রুইয়া বলছে জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখলে তাকে রুইয়া কেন বলা হয় বলে স্বপ্ন যেটা সে স্বপ্ন সে যে দেখে সে একাই দেখে তার সঙ্গে যে পাশে শোয়া একই বিছনা সেও দেখে না যে বসা সেও দেখে না তার কাছে যে আছে সেও দেখে না স্বপ্ন যে দেখে সে একাই দেখে এমনি ভাবে যদি কেউ জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে একা একা কিছু দেখে এটাকে কি বলা হয় রইয়া বলা হয় এটাকে কি বলা হয় এখানে যে স্বপ্ন এই জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে দেখার স্বপ্ন না বরং কি আর রুইয়া সালিহাত ফিল ঘুমের মধ্যে দেখা এখানে এই সে মেরাজে দেখা এখানে না বোঝা নাই কয়েকটা কয়েদে এহতেরাজি ইত্তেফাকি না আর রুইয়া সালিহাত ফিল এখানে একটা কথা স্বপ্ন যেটা নবীদের স্বপ্ন এক প্রকার হয় শুধু রহমানি স্বপ্ন বাকি অন্যদের স্বপ্ন তিন প্রকার হয় রহমানিও হয় শয়তানিও হয় নফসানিও হয় রহমানের পক্ষ থেকে স্বপ্ন শয়তানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন নফসানি নিজের নফসের পক্ষ থেকে স্বপ্ন নিজের নফসের পক্ষ থেকে স্বপ্ন কেমনি হয় অনেক সময় মানুষ যে বিষয়ে খুব বেশি চিন্তা করে চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গেছে পেট খারাপ হয়ে গেছে চিন্তা করলে পেটও খারাপ হবে মাথা গরম হয়েছে পেট খারাপ হয়েছে সারাদিন চিন্তা করছে পরে ঘুমাইছে ওই যা সারাদিন চিন্তা করছে সেইটাই সে কি দেখে এটাকে নফসানি স্বপ্ন বলে এর অপর নাম আদগাতু আহলাম বলা হয় আদগাতু আহলাম এর অর্থ মালা তাবিল আলাহের কোনো ব্যাখ্যা নেই আদগাতু আহলাম এটা নফসানি স্বপ্ন আর এক প্রকার স্বপ্ন শয়তানি শয়তানকে আল্লাহ ক্ষমতা দিচ্ছে সে মানুষের কি দেখায় স্বপ্ন দেখায় শয়তান স্বপ্ন দেখায় কেন শত্রু শত্রু যখন সে স্বপ্ন দেখায় ক্ষতির কি ক্ষতি প্রথম স্বপ্ন দেখায় মানুষকে গুমরা করে অর্থাৎ কিছু দেখাইয়া যাকে কোনো কাজে লাগায় স্বপ্নে অমুক বাজারে একটা গরু দিয়ে আসলো আসলে তোমার এই রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এটা করে দিল স্বপ্নের কথা এবার সে বাজারে আসলে
অথবা তারা কাছে তাবিজ দিয়ে গেলাম এতে তুমি চিকিৎসা করবো, যত লোক সব ভালো হয়ে যাবে। সমস্ত লোক পরে স্বপ্নে পাওয়া তাবিজ এখন সব হুড়মুড়ি খাইয়া সেখানে পড়ে ইমান যায় রাখবো না করতে। প্রথমে শয়তান স্বপ্ন দেখায় গুমরা করা, এইভাবে গুমরা করা যায়। যদি দেখা যায় না দেখে শয়তান যে না, তাকে তো কোনোভাবে গুমরাহির মধ্যে লিপ্ত করা যায়, তখন শয়তান চেষ্টা করে কি পুরো ভয় দেখাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যাতে সে ভয় পেয়ে যায়। শত্রুরে ভয় রাখলেও তাদের কাছে আনন্দ দেয়, ও শত্রু সবসময় ভয়ের মধ্যে রাখছে না। যুদ্ধের পরে যখন নাকি কাফেররা বিজয় স্লোগান দিয়ে চলে গেল, কিছু যাওয়ার পরে তখন তাদের মধ্যে চিন্তা আসলো যে মুসলমানদের শেষ করতে পারলাম না, রয়ে গেল, চলো এখন তো তোমার সেখানে অনেক মারা গেছে আর বাকিরা আহত, এই অবস্থায় হামলা করে সবাই শেষ করে দেয় যাতে ঝামেলা না হয়। তখন আল্লাহ রসুল জানা হয়েছে তারা আবার ও পাল্টা এখনই হামলা করার পরিকল্পনা করতেছে। তখন রসুল ঘোষণা করলেন গতকাল বহুদের ময়দানে যারা যারা ছিল সবাই তৈরি হয়ে যাও, আমরা সামনে গিয়ে হামলা করবো। তখন সবাই লাভবাই খুলে হাজির হয়ে গেল। এখন তারা রওনা হয়ে গেছে মদিনা থেকে 8 মাইল দূরে হামরাও আসাদ মতো পৌঁছে গেছে। কাফেররা শুনছে যে ওরা আমরা পাল্টা হামলার পরিকল্পনা করছি, তো ওদের হামলা করে চলে আসছে। এখন এমন বেশি মৃত্যু হয়েছে কাফেররা, তখন আর মদিনায় হামলা করার ইচ্ছা ছেড়ে দিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। এখন চিন্তা করলো কি করা যায়। তখন ওই কাফেররা আসতেছে, তাদেরকে বলে দিল যে মদিনার লোকদেরকে যে বলো যে সবাই যৌথ বাহিনী সবাই লোক জমা করতে তোমাদের হামলা করে শেষ করার জন্য তোমরা তাদেরকে ভয় করো। শত্রুকে ভয় দেওয়া তারা দিলে ভালো লাগে। এই জন্য শয়তান তো শত্রু, এখন সে অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, কি করবে ভয় দেখাবে। এই ভয় দেখালে স্বপ্ন দেখে। আবার কখনো দেখা যায় এমন লোক সে ভয়ও পায় না, এমনি তো সরাসরি যখন ক্ষতি করতে পারে শয়তান তো উদ্দেশ্য তার ক্ষতি করা, যখন দেখে যে আসল চেষ্টা করে তাকে গুনাহের মধ্যে লিপ্ত করা, কুবুরকে লিপ্ত করার চেষ্টা করে। সে আল্লাহ আমরা দেখি যে সে আমাদেরকে দেখে, আমার শিলায় শিলায় চলে আমার সিনার মধ্যে গিয়ে অসদে আল্লাহ আবার জাতি আদম তেলের উপরে বসে থাকে হাঁটুলে সব ওই নাফার পানির মধ্যে লিপ্ত করা যায়। দেখা যায় কোনো ফেলে কাজ হয় না, তখন আবার আর এক ফেলে ক্ষতি করার চেষ্টা করে। চলো জাদু না করে ক্ষতি করা যায় কিনা। দেখা যায় সে আমল করে, জাদুতে কোনো কাজ হয়। কখন চেষ্টা করে দেখি ওই স্বপ্ন দেখাই এখন রাখা নাই। আগে তো মনে অস্ত্রতা দিয়ে করতেন, অস্ত্র কামানে এখন ডাইরেক্ট স্বপ্ন দেখায়, গোমরা করতে পারে না পারলে গোমরা করতে না পারলে তখন তাকে ভয়ের মধ্যে রাখা যায়, সবসময় ভীতু থাকবে।
ভয় থাকলে সব কাজটি পুরো করতে পারবে। দেখা যায় না, সে স্বপ্ন দেখার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির মিন শাররি হাযিল হয়ে খুঁজে মানে খুঁজিয়ে দেয়, সব ফিসফিস হয়ে যায়। তখন চিন্তা করে যে তখন ভয় দুর্বল করতে পারতেছি না, তারপরে ভয় দিতে পারতেছি না, তো চলো এখন স্বপ্ন দেখাবো কেন, ওই স্বপ্ন দেখার মধ্যে পুরো সময় কাটাই দিব, তার ঘুম ঠিক মতো হবে না, মাথা গরম থাকবে, কিতাব পড়তে পারবে না, তেলাওয়াত ভালো লাগবে না, এবার ভালো লাগবে না। এই জন্য তখন এই বাজে সারা সময় খাই স্বপ্ন দেখাবে, বোঝে নাই? এই কাজ ও শয়তান, এই তো এটা শয়তানি স্বপ্ন, ক্ষতি করার জন্য। নফসানি স্বপ্ন চিন্তার কারণে হয়, আর শয়তানি স্বপ্ন শয়তান দেখা ক্ষতি করার জন্য, সে তার কাজ যে আমি ক্ষতি এটুকবারই করব। আর কিছু আছে রহমানের স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। কখনো বান্দাকে তাসাল্লির জন্য হয়, পেরেশানির মধ্যে আছে, বিভিন্ন নেয়ামত তাকে দেখানো হয়। অথবা বান্দাকে তাবলীগের জন্য হয়, বান্দা গাফলাতের মধ্যে আছে, তাকে তাবলীগের জন্য হয়। তো সাধারণ মানুষ স্বপ্ন তিন রকম, নফসানি, শয়তানি, রহমানি। এই জন্য সাধারণ মানুষ স্বপ্ন কিন্তু শরীয়তে বলতেই না, কারণ এটা কোনটা নিশ্চিত নাই। রহমানি স্বপ্ন না শয়তানি স্বপ্ন, তাইন করা মুশকিল। এই সাধারণ মানুষের স্বপ্ন কিনা শরীয়তে কিনা, আর রহমানি হলেও এই স্বপ্নের ব্যাখ্যা কি? অনেক সময় স্বপ্ন একটা থাকে, তার ব্যাখ্যা আরেকটা থাকে। সে স্বপ্ন বুঝতে মুমিন বোঝে না, সে সঠিকটা বোঝে না। অনেক সময় বাহ্যিক ভাবে দেখা যায় একরকম ব্যাখ্যা আর একরকম হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে আর রুইয়া আলা রিজলি পায়, স্বপ্ন হলো পাখির পায়ের উপরে ঝুলন্ত। কামা উখবিরাত আকাত, যেমন ব্যাখ্যা করা সেমন সংঘটিত হয়। ফালা ইয়াসআল ইল্লা হাবিবান আও লাবিবা, সুতরাং স্বপ্নের কথা জিজ্ঞাসা করতে হলে শুধু বন্ধুকে জিজ্ঞাসা করবে অথবা জ্ঞানীকে জিজ্ঞাসা করবে, কারণ যেরকম স্বপ্ন ব্যাখ্যা করবে সেরকম সংঘটিত হবে। প্রশ্ন হয় যে ব্যাখ্যা তাকদীরে যা আছে তা হবে, তো স্বপ্নের ব্যাখ্যা যেরকম সেরকম সংঘটিত হবে। স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ওই লোকটা যে স্বপ্ন দেখে তার ওই ধারণা তার দিলের মধ্যে হয়ে যায়। হাদিসে আছে আনাইন নাজন্নি আব্দি, বান্দা যেরকম আল্লাহ তাআলা ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তেমনই আচরণ করে। সে স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে তার দিলের মধ্যে ওই ধারণাই চলে আসে, তখন আল্লাহর পক্ষ তার সাথে ওই মুআমালা করা হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা থাকে বিভিন্ন রকম। এখানে অনেক সময় দেখা যায় স্বপ্ন দেখছে একটা, দেখতে মনে হয় খারাপ, কিন্তু আসলে ব্যাখ্যা খুব ভালো। একজনের স্বপ্ন দেখছে পরেশান হয়ে আসছে, আর বুজুর্গের কাছে, হযরত আমার ভয় লাগতেছে, আমি বেঈমান হয়ে যাই, আমি মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখছি যে আমি কোরআন শরীফের পেশাব করতেছি। তো বুজুর্গ বলে তুমি তো ভালো স্বপ্ন দেখছো। বলে কি? অর্থ হলো তোমার মুক্তা দ্বারা একটা ছেলে পয়দা হবে হাফেজে কোরআন। তাই হয়েছে? এখন খারাপ হয়েছে নাকি? তাই তো খুলাসা, তাই তো সে তো হাফেজে কোরআন হয়েছে, কোরআন পেশাব তো করলো। এখানে দেখতে একরকম হয়। দুধ খাইলে স্বপ্ন দেখা যায় আল্লাহ তাকে এলেম দান করে। স্বপ্ন দেখছে দুধ খাইতে খাইতে একটা খাইলে ফুলে গেছে,
একজনের কাছে কইছে যে আমি স্বপ্ন দেখছি আমার পেট ফুলিয়ে গেছি, যার কাছে কইছে দেখো তো পেট ফেটে যাবে মনে হয়, পরে লোকটা পেট ফেটে মারা গেছে। এখন একজনে ব্যাখ্যাকারী শুনছে, সে বলছে এই লোকটা জীবন করছে, এর ব্যাখ্যা ছিল যে আল্লাহ তাকে অনেক বেশি কি করবেন, এলেন না। এই জন্য শব্দের ব্যাখ্যা ভিন্ন রকম হয়। এমনি অনেক সময় একই স্বপ্ন কিন্তু মৌসুমের পার্থক্যে ব্যাখ্যা পার্থক্য হয়ে যায়। একজন স্বপ্ন দিয়েছে শীতকালে তার খাটের নিচে আগুন জ্বলতেছে, ব্যাখ্যা করছে যে দেখো তো খাটের নিচে স্বর্ণের খনি আছে, পরে খুঁজছে স্বর্ণের খনি আছে। আর একজন স্বপ্ন দেখছে গরমকালে ঘরে খাটের নিচে আগুন জ্বলতে হবে, জলদি সব সামান বের করো, এরকম ভাবে ঘরে আগুন লেগে যাবে, আগুন লেগে গেছে। একই স্বপ্ন, একজন স্বর্ণের খনি পাইছে আর ওই বাড়ি জ্বলে গেছে। কেন বলে ওই যে স্বর্ণের খনি পাইছে সে স্বপ্ন শীতকালে, শীতকালে আগুন এটা আনন্দ দেয়, কিন্তু মানুষ কি আরাম পায়, আরামদায়ক হয়। আর গরমকালে আগুন এমনি গরম, আর আগুনে কি হয় কষ্টদায়ক। এই জন্য শীতকালে এই আরামদায়ক আগুনের মতো কি আছে সরকার, আর এখানে গরমকালে আগুন দেখছে মানে কষ্টদায়ক, তাহলে কষ্টদায়ক কি হবে, ঘর জ্বলে যাবে। দেখা গেল একই স্বপ্ন মৌসুমের পরিবর্তনে কি হয়ে গেছে, ব্যাখ্যার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এরকম ব্যক্তির পরিবর্তনে স্বপ্নের ব্যাখ্যা পরিবর্তন হয়। একজনের স্বপ্ন দেখছি যে আমি আজান দিতেছি, ব্যাখ্যাকারী বলছি তোমার হজ বেশি না। আর একজন বলছে আমি আজান দিতে পারি, তুমি চুরি, তুমি চোর, চুরি করো, এই জন্য তুমি স্বপ্ন দেখছো। আচ্ছা দুইজনে আজান দিল, খাদের জিজ্ঞেস করছে একজন দুইজনই আজানের স্বপ্ন দেখলো, একজন হাজি হইলো আর চোর হইলো। দেখো যে আমি যে লোকটা হাজি হয়েছে, হজ নসিব হয়েছে, সে তার চেহারা থেকে দেখছি যে সে নেককার আজান যখন আমি নেককার চেহারা দেখছি আর আজানের কথা শুনছি, তখন আমার জেহেন চলে গেছে ও আযদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা। আর বড় লোকটা যখন আজানের কথা বোঝে, আমি চেহারা দেখি যে গুনাহগার, গুনাহগার যখন, তখন আমার জেহেন চলে গেছে ফাআযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। এই জন্য দেখা গেল মৌসুমের পরিবর্তনের কারণে ব্যাখ্যা পরিবর্তন হয়, ব্যক্তির পরিবর্তন কারণে ব্যাখ্যা কি হয়, পরিবর্তন হয়। সুতরাং সুলাইমানের খাবনামাদেরকে ব্যাখ্যা দিলে ব্যাখ্যা হয় না। অনেকে কি করে খাবনামা কিনে রাখে, ব্যাখ্যা জিজ্ঞেস করে এখন দেখে দেয়। মৌসুমের পরিবর্তনে ব্যক্তির পরিবর্তন, ব্যাখ্যা পরিবর্তন হয়। যা বলতেছিলাম, তো মোমেনের স্বপ্ন যেহেতু তিন রকম সম্ভাবনা আছে, নফসানি, শয়তানি, রহমানি। আর সেখানে রহমানি হইলেও সেখানে বিভিন্ন ব্যাখ্যা যেটা বুঝতে পারে না, এই জন্য মোমেনের স্বপ্ন কিন্তু কিনা দলিল না। হ্যাঁ, বেশি নেককার যদি হয় তখন আমরা ওইল মোমেন জুজু মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজান মিনান নবুওয়া, নবুওয়াতের 46 ভাগের এক ভাগ বলা হয়েছে। আবার মুত্তাকিনদের যারা নেককার তাদের 46 ভাগের এক ভাগ, আর সাধারণ মোমেনের 70 ভাগের এক ভাগ করে ওয়াহিদের মধ্যে আছে। এখানে তবে নবীদের স্বপ্ন শুধু এক প্রকার, সেটা কি রহমান, এবং তার মধ্যে কোন অস্পষ্টতা নাই, স্পষ্ট, কোন ধরনের সন্দেহ থাকে। এই জন্য নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, এটা ওয়াহি এবং কি এবং শরীয়তের কি এবং সেটা ওয়াজিবুল আমল, কারণ ওহির উপর আমল করা ওয়াজিব। নবীদের স্বপ্ন শুধুমাত্র রহমানি হয়, শয়তানের তাদেরকে স্বপ্ন দেখানোর কোনো ক্ষমতা রাখে না।
এবং তাদের নফসানি ও স্বপ্ন হয় না। নফসানি স্বপ্ন তো হয় যাদের মধ্যে শরীরের মধ্যে এতেদাল নাই, স্বাভাবিক অবস্থা নাই, ব্যালেন্স নাই, বাড়তি কমতি হয়ে গেছে, তখন তারা নফসানি স্বপ্ন দেখে। আর নবী আলাইহিস সালাম যারা হন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তাদের শরীরের মধ্যে সহার এতেবারে কি থাকে? এতেদাল থাকে, কোনো বাড়তি কমতি থাকে না। এই জন্য নবীদের কোনো অনফসানি স্বপ্ন হয় না, শয়তানি স্বপ্ন হয় না। নবীদের স্বপ্ন শুধুমাত্র কি হয়? রাহবানি হয়। আর সেটা স্পষ্ট হয়, সেটা বুঝতে তাদের কোনো কষ্ট হয় না, কোনো ধরনের সন্দেহ থাকে না। এই জন্য নবীদের স্বপ্ন ওয়াহি, এটা কাতঈ শরীয়তের দলিল, এটা ওয়াজিবুল আমল। তবে এটা ক্বাবলান নবুয়ত, ইবাদাত নবুয়ত। নবী হওয়ার পয়সা নবী হইল, ক্বাবলান নবুয়তটা কিন্তু কিনা দলিল না। কিন্তু বাদার নবুয়ত, নবী যখন স্বপ্ন দেখে, এটা কিন্তু দলিল। এই জন্যই তো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম শোয়ার সময় মুস্তালকিয়া অর্থাৎ চিত হয়ে সব আসমান দিকে মুখ করে, কেন? ইন্তেজারান লিল ওয়াহী, ইন্তেজারান। ঘুমের মধ্যে কি হয়ে আসে? কি ওয়াহী? শব্দ। ইন্তেজারান লিল ওয়াহী। হ্যাঁ, এমনি ঘুমের কাইফিয়ত তো চার প্রকার লাগে। একটা হলো নওমুস সুন্নাহ, সুন্নতের ঘুম। দুই নম্বর নওমুল আতিক্বা, ডাক্তারদের ঘুম। আর নওমুল আম্বিয়া, নবীদের ঘুম। আর নওমু জাহান্নামীয়িন, আর জাহান্নামীদের ঘুম মানে জাহান্নামীদের শোয়া কাইফিয়ত। তো নওমুস সুন্নাহ কোনটা? ডাইন কাতে ঘুমা। এটা সুন্নাত কেন? ডান কাতে ঘুমাইলে তার শেষ রাতে উঠতে সুবিধা হয়, সহজ হয়। কেন? মানুষের কল্পটা ঘড়ির ওই যে ঘন্টা কাটা থাকে না, ঝোলে, এর মতো ঝুলতে থাকে এই বাম পাশে, এই বাম সাইডে। এখন যদি সে বাম কাতে হয়, তাহলে ওটাকে লেগে থাকে একটা গভীর, এত গভীর ঘুম, আর এসব ঘুমের চৌকিদার কি করে না। আর ডান কাতে ঘুমলে ওই ঝুলন্ত থাকে, ঘুমটা কি হয়? হালকা হয়। তখন তার জন্য শেষে ফজরের সময়, অন্যান্য তাহাজ্জুদ পড়ে, তো তাহাজ্জুদের সময় তার জন্যটা কি হয়ে যায়? এই জন্য ডান কাতের সময় নওমুস সুন্নাহ। আর ডাক্তারদের যত গবেষণা, স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায়, আর স্বাস্থ্য ঠিক থাকে, ঘুম যত গভীর হবে তত স্বাস্থ্য কি থাকে? ঠিক থাকে। এই জন্য বাম কাতে শুইলে যেহেতু দেহটা লেগে থাকে, তখন কি হয়? গভীর ঘুম হয়। এই ডাক্তার বলে শোয়া কাইফিয়ত কি? বাম কাতে শোয়া। তবে ডান কাতে শুয়ে সুন্নাত আমাদের বাম কাতে শোয়া। আর নবীদের শোয়া কি? আরে মুস্তালকিয়া। কেন? ইন্তেজারান লিল ওয়াহী, ওহির অপেক্ষায় তারা কি হয়েছি, তো এসব ঘুমের মধ্যে ওহি আসবে, স্বপ্ন আসবে। আর জাহান্নামীদের শোয়া কেমন হবে? আরে উপর হইয়া, আযাবের চোট উপরে ঘুরে থাকে। আল্লাহ মাফ করে। তো নবীদের স্বপ্ন, নবীদের শোয়া হলো মুস্তালকিয়া, চিত হইয়া। কেন? ইন্তেজারান লিল ওয়াহী, ঘুমের মধ্যে ওহি আসে। কি ওহি? স্বপ্নের ওহি। এখানে নবীদের স্বপ্ন, এটা ওহি, এটা হলো কাতঈ শরীয়তের দলিল, এটা ওয়াজিবুল আমল। এখানে একটা প্রশ্ন হয়, নবীদের স্বপ্ন যখন ওহি, কাতঈ শরীয়তের দলিল, ওয়াজিবুল আমল, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা।
আমি স্বপ্নে দেখছি আমি তো তোমাকে জমা করতেছি। তো প্রশ্ন করলেন ফানজুর মাদা তারা, তুমি লক্ষ্য করো, তুমি দেখো কি করবা। আমি জমা করতে দেখছি। প্রশ্ন আছে এখানে তো উনি যখন ওয়াজিবুল আমল দিতে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তো শব্দ হয়, তাহলে ছেলে যদি আসি থাকে তাহলে জমা করবে, না হলে কি। অথচ ওই তো ওয়াজিবুল আমল এর জবাব যেখানে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যে জিজ্ঞাসা করছে ফানজুর মাদা তারা, এটা তারাদ্দুদের কারণে জিজ্ঞাসা করে। কিসের জন্য জিজ্ঞাসা করছে? একটা হলো পরীক্ষা, ছেলেকে পরীক্ষা জন্য। ছেলে কি খায়? ছেলে তো বাপের বেটা। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, এই পরীক্ষা। দ্বিতীয় তরিকায় জবাব মুতাআয়্যিন করার জন্য জিজ্ঞাসা করছে। তরিকায় জবাব মুতাআয়্যিন করা মানে ছেলে রাজি থাকলে তো জবাব করার সময় হাত পা বাঁধা লাগবে না, আর রাজি না থাকলে হাত পাও বেঁধে কি করতে হবে? জবাই করতে হবে। এই জন্য এখানে ফানজুর মাদা তারা যে প্রশ্ন করছে, তারা দুধের কারণে করে নাই, বরং এক নম্বর ছেলেকে পরীক্ষা করার জন্য, আর দুই নম্বর তরিকায় জবাব ও তাইয়ের করে জিজ্ঞাসা করছে। এখানে প্রশ্ন হয় আর একটা, ওহি যখন ওয়াজিবুল আমল, স্বপ্ন যখন নবীদের স্বপ্ন, ওহি খতরে ওয়াজিবুল আমল, শরীয়তের দলিল, কিন্তু ছেলে দিয়ে জমা হইল না। এই ঘুমাইতেছে কে? মেয়েরা ঘুমাইতেছে, ডাক্তার ঘুমাইতেছে, ছেলে দিয়ে জমা হইল না, ছেলে তো জমা হইল না। এর জবাব মুজাদ্দিদ আরবি দিচ্ছে, আসলে অনেক সময় স্বপ্ন একটা হয়, ব্যাখ্যা কি। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11 নক্ষত্র, ব্যাখ্যা 11 ভাই, শামস কামার বাপ-মা। স্বপ্নে একটা, ব্যাখ্যা কি আরেকটা। এরকম ভাবে অনেক আছে, স্বপ্নে একটা দেখে ব্যাখ্যা রাখতে হবে। এই জন্য এখানে যদিও ইব্রাহিম স্বপ্ন দেখছে জবে ওয়ালাদের, কিন্তু ব্যাখ্যা ছিল জবে কাফশ, দুম্বা জমা। যে ব্যাখ্যা ছিল দুম্বা জবা, সে তো দুম্বা তো কি হয়েছে? জবা হয়ে গেছে, আমল হয়ে গেছে। কিন্তু এই জবাবের উপরে একটা ইশকাল হয়। কি ইশকাল হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ওহির ব্যাখ্যা বোঝে নাই। ব্যাখ্যা বলতে ছেলেকে জমা করতে দিল, ও নিয়ে গেছেন কি ছেলেকে জমা করতে দিয়েছে, আর দুম্বা নিয়েছিলেন ছেলেকে জমা করতে নিয়ে, ছেলেকে জমা করতেছেন, তাহলে কি উনি ওই ব্যাখ্যা দিয়ে অর্থ হয় তো স্বপ্নের ব্যাখ্যা হলো জবে কাফশ, তাহলে উনি জবে কাফশ বোঝেন নাই, ছেলেকে নিয়ে জমা করতে গেছে, তাকলিদে নবী আছে। দ্বিতীয়, যেখানে উনি ছেলেকে জমা করতে গেছেন এবং জমা করতেছিলেন, কিন্তু আল্লাহ বলেন কদ সাদ্দাক্তা রুইয়া, আপনি যে স্বপ্ন দেশে বাস্তবায়ন করছেন, স্বপ্ন দেশে কি জমা, ছেলে জমাকে বাস্তবায়ন করছে। 3 নম্বর, আল্লাহ বলছেন হাদা বালাউন মুবিন, কঠিন পরীক্ষা। দুম্বা জমা কঠিন পরীক্ষা না, ছেলে জমা কঠিন পরীক্ষা? কিন্তু ছেলে এখানে জবে ওয়ালা দিনের কাছে এর বিনিময়ে আমি কোরবানি, একটা বড় কোরবানি দিয়ে দিয়েছি। এটা বিনিময়, এটা আসল না। আসল হুকুম ছিল কি ছেলে দেওয়া। এই জন্য
এই যে জবটা যে এখানে ব্যাখ্যা স্বপ্ন দেখছেন একটা জবে বলা ব্যাখ্যা ছিল জবে কাফ, এই কথা জবাব দেওয়াটা এটা এতেরাজ থেকে খালি না। তাহলে কি জবাব? আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন, দেখো ইব্রাহিম আলাইহিস সালাম যা স্বপ্ন দেখছে সে বাস্তবায়ন করছে। উনি স্বপ্ন দেখছেন ছেলেকে জবা করতেছি, ছেলে জবা হয়ে গেছে, দেখেন ছেলের গলায় ছুরি চড়াইতেছে, জবা করতেছে, এই যে ওজন জবাটা করতেছিল যেটুক দেখছেন এটুক তো তার এরকম ভাবে বাস্তবায়ন হয়েছে। এই জন্য এই কথা আজকাল হবে যে আমল তো হলো না, বলে আমল তো হয়েছে, উনি যেটা দেখছেন আপনার কি হয়েছে আমল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু পরীক্ষা হলো কিভাবে বলে ওনাকে তো আগে জানানো হয় নাই যে আসলে ছেলে জবা হবে না হবে কি কাপস জবা হবে। আর তাকবীরিয়াতের ব্যাপারে না জানা এটা কোনো নবীর জন্য কোনো আইন না, তাকবীরি মামলা। এরকম মুসা আলাইহিস সালাম তাকবীরি বিষয়ে জানতেন না যে সামনে জালেম বাদশাহ এই নৌকে নিয়ে যাবে, খিজির রাসূল জানতেন কেউ জানতেন না। এটিকে তার নবুয়তের মধ্যে কোনো আইন, ওই ছেলেটা বড় হয়ে কাফের হবে জানতেন জানতেন না। এই জন্য তাকবীরি বিষয় কোন নবীর জন্য না জানা এটা তার জন্য ত্রুটি না। তো বাহার উনি বলেন যে ইব্রাহিম যতটুকু স্বপ্ন দেখছেন ততটুকু কি হয়েছে বাস্তবায়ন হয়েছে। কি স্বপ্ন দেখছেন? যে ইন্নী আযবাহুকা, তোমাকে জবাহ করতেছি, জবাহ করছে। আর সবচেয়ে বেহতর জবাব হলো আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজিয়্যা দিয়েছেন যে আসলে এই জবে ওয়ালাদের হুকুম ছিল যেটা উনি বাস্তবায়ন উনি বুঝছিলেন, আর এইটি হুকুম ছিল সেটি বাস্তবায়ন করতেছিলেন। কিন্তু ঠিক বাস্তবায়ন হওয়ার ওই আইনের মুহূর্তে হুকুম মনসুখ হয়ে গেছে, তখন এটা জবে কাফসের হুকুম চলে আসছে। এখন প্রশ্ন হয় যে কবুলাল আমল মনসুখ হয়ে গেল, নামাজ তো মেরাজের রাতে 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, কবুল আমল দিয়ে গেছে। এই জন্য বলে হুকুম ছিল এরকম ভাবে ছেলেকেই জবা করা, এটাই বাস্তব এবং এটাই উনি বুঝছিলেন, এটাই করতেছিলেন। কিন্তু আইনে মুহূর্তে হুকুম কি হয়েছে মনসুখ হয়ে গেছে। এর উদ্দেশ্য কি ছিল? পরীক্ষা করা, পরীক্ষা হয়ে গেছে। জবা করার তো মাকসাদ না, মাকসাদ ছিল কি এই জন্য আমার আল্লাহ তাআলা কুরবানি চান, কুরবানি চান না, যে কুরবানি দেওয়া তৈরি হয়ে যায় আল্লাহ বাস তার কুরবানি নেন না। তো বাহারহাল এখানে আর রুইয়া সালিহাতু ফিল নাওম ওহির ইবতিদা যাত্রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করা হয়েছিল, সেটা কি করানো হয়েছে, সেটা কি স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে ভালো স্বপ্ন। فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বপ্ন দেখতেন না, কিন্তু স্বপ্নটা আসতো হালাকুনি মিথলা ফালাকিস সুবহ, সকালের আলোর মতো স্পষ্ট থেকে। ফালাক মানে আসলে হাড়া, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, দানা ফেলে আল্লাহ অঙ্কুর বের করে। এখানে রাতের অন্ধকার ফেরে সকালবেলা পূর্ব আকাশে কি বেরায়? আলো বেরায়। ফালাকের সুবহে মানে সকালের সেই স্পষ্ট আলো, দিবালোক যেটা, এই স্পষ্ট আলোর মতো স্বপ্নগুলো হইতো। ফাকানা লা ইয়ারা রুইয়া। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বপ্ন দেখতেন না, কিন্তু ইল্লা জাআত,
স্বপ্নটা আসতো কি অবস্থায়? মিথলা ফালাকিস সুবহি, সকালের স্পষ্ট আলোর ন্যায়, মানে স্পষ্ট ভাবে আসতো। ওনার আর এখানে কোন অস্পষ্টতা কি থাকতো না, এইভাবে স্বপ্ন দেখতেন। এক ঘন্টা হয়েছে না? চলো আজকে একটু তারপরে সুম্মা হুবলিল খলা থেকে সামনের দিন সবক করে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।